আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে। আজকে পটল ভর্তা বানাবো। ইলমার বাবা পটল নিয়ে আসছিল। পটলগুলো আজ এক সপ্তাহ হয়ে গেছে, ফ্রিজে থাকাতে শুকে যাচ্ছিল। তো ভাবলাম যে আমি যেহেতু রোজা আজকে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারের মতো আজকে রোজা আছে, এজন্য পটলগুলো ভাবলাম ভর্তা করবো। আর আজকে বাদাম ভর্তা করব। ইমানি আর ইলমাই শুধু দুপুরে খাবে। তো পটলগুলো ভালো করে আমি ছিলে নিলাম, মানে খোসা ছিলে নিইনি, ছেঁচাই নিয়েছি ছুরি দিয়ে। তারপরে ছিলে ধুয়ে এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলাতে, দিয়ে তারপরে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দিয়ে পটলটা ধুয়ে রাখা পটলটা আমি এখন দিয়ে দিব। আর পটলের ভর্তা আজকে আমি অন্যরকম করে করব। তো পটলটা আমি এখন এই যে তেলটা কড়াইটার কাত করে নিচ্ছি, ফ্রাই প্যানটা কাত করে নিয়ে তারপরে পুরা ফ্রাই প্যানটাতে তেলটা আমি আর কি পুরা ফ্রাই প্যানটাতে তেলটা আমি মেখে নিলাম। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এখন ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পটলগুলোতে আমি কোনো রকম পানি দিব না, কারণ পটলের যে কাঁচা পানিটা আছে সেই পানিটার মধ্যেই পটলটা সিদ্ধ হবে। আর ওই যে একটু সরিষার তেল দিলাম, পরিমাণ মতো এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, সেটাতে পটলটা সিদ্ধ হবে প্লাস ভাজা ভাজা হবে। তো এখন আমি পটলের ভর্তাটা একটু কালারফুল হওয়ার জন্য আমি একটুখানি 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি পটলটার উপরে লবণ ছিটাই দিলাম, যে সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, পটলটাতে কিন্তু আমি কোনো রকমের পানি দেই নাই, তারপরও পটলটা থেকে পানি বের হচ্ছে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, এখনকার মরিচে ঝালেই নেই, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটা আস্ত রসুনের কোয়াগুলা খুলে খুলে ছিলে তারপরে দিয়ে দিলাম পটলের উপরে। দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর পটলটা থেকে অনেক পানি বের হচ্ছিল, পটলের কাঁচা পানিটা। তো নেড়ে চেড়ে দিয়ে এখন আমি একটু ঢাকনা দিব। আর এই যা বললাম আজকে রোজা আছি, আর ছোলাও একটু ভিজাই দিয়েছি আর কি। এখন বাজে 12টা, মনে ছিল না সকালবেলা ছোলা ভিজে দেওয়ার, ছোলা একটু ভিজিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, পটলের পানিটা টেনে গেছে। পটলটা এখন এই তেলের কি সুন্দর তেলের মধ্যে আর কি ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু পটলটা ভেজেই ভর্তা বানাবো। কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এই পটলের ভর্তাটাতে কোনো রকমের আর কি কাঁচা পেঁয়াজ তেল ব্যবহার করব না, যেহেতু এই যে এখন পটলটা সিদ্ধর সময় তেল একটু দিয়ে দিয়েছি। এখন আমি 2টা পেঁয়াজ মাঝখান দিয়ে 4 ফাল্টি করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। পটলের সাথে পেঁয়াজের কাঁচা পানিটা টেনে নিবে আর কি, পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। আর সব সময় তো বলি, ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে ইলমা খেতে চায় না। তো এখন আমি পটলটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে ফ্রাই প্যানটাতে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর কালার হয়েছে, তাই না? পটলটা ভাজা ভাজা হয়েছে। তা পটলটা ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি নামাই নিলাম। আর এই পটলের ভর্তাটা আমি মাটির বাটনাতে বানাবো। এই ধরনের ভর্তাগুলো মাটির বাটনাতে বানালেই ভালো লাগে। আমি মাটির বাটনাতে পটলের ভর্তাটা বানাচ্ছি। তো যেহেতু সিদ্ধর সময় আমি একটুখানি লবণ দিয়েছিলাম, তারপরে কালারফুলের জন্য 1 চিমটি হলুদ দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে ভর্তাটা করব সামান্য আর একটুখানি সামান্য একটুখানি আমি লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু বাটনাতে বাটবো। আর আমি সব সময় এই ধরনের ভর্তাতে কাঁচা রসুনটা খাই, আমার কাছে কাঁচা রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি 2টা রসুনের কোয়া, 1টা বা 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম, মানে কাঁচা রসুনের ফ্লেভারটার জন্য আর কি ভর্তাতে। দিয়ে আমি মাটির বাটনাতে ভর্তাটা করে নিচ্ছি। মাটির বাটনাটা ভর্তা করতেছি। ইমানি গোসলে গেছে, ইলমা পরীক্ষা দিতে স্কুলে গেছে। আজকে ইলমার সাধারণ জ্ঞান পরীক্ষা হচ্ছে আর কি। তো এখন 12:30 বেজে গেছে, ওদের 2 বোনকে খেতে দেবো। আর এত পরিমাণ রোদ উঠছে, ভাদ্র মাসের রোদ, আজকে রোজা আছি, আমার জীবন বের হয়ে যাচ্ছে, এত রোদের তাপ। আর পানির পিপাসাও লেগে গেছে, এত রোদ উঠছে, ভাদ্র মাসের রোদ একবারে বলে কয়ে আসে না, বাপরে বাপ এত রোদ। তো ভর্তাটা আমি মাটির পাতনাতে করে নিলাম। রোজা আছির খুব রোজা ধরেছে আমার আজকে। তো ভর্তাটা বানা হয়ে গেল, এখন আমি
আর কি লবণ পরিমাণ মতোই দিয়েছি। ইমানি যেহেতু গোসলে গেছে, কে আর লবণ দেখবে, আমি আর কি পরিমাণ মতো দিয়েছি, হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আমি ভর্তাটা মাটির বাটনা থেকে তুলে নিচ্ছিলাম, ভালো করে চেটে মুছে হাত দিয়ে তুলে তুলে নিচ্ছিলাম। আর ইলমা বাসায় থাকলে তো বলতো যে আম্মু ওই মাটির বাটনা মুছে ভাত দাও খাবো, তো ও তো স্কুলে গেছে পরীক্ষা দিতে। তো এখন ভর্তাটা ভালো করে হাত দিয়ে চেটে মুছে বাটির মধ্যে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর ভর্তা, ভাজি, ডাল এগুলো হলো মুখরোচক খাবার। আজকে এত পরিমাণ রোদ উঠছে, ভাবলাম কি রান্না করব। তো আর যেহেতু আমি রোজা আছি, 2 মেয়ের জন্য ভর্তা ভাজি করতেছিলাম। তো পটলটা ভর্তা হয়ে গেল, পটলটা আমি ভর্তাটা তুলে রেখে এখন আমি বাদাম ভর্তা করব। বাদাম ভর্তা করার জন্য এই বাদামগুলো আমার শাশুড়ি দিয়েছিল আর কি। আমার শাশুড়ির ভাইয়ের বাড়ি থেকে, চর থেকে এই বাদামগুলো নিয়ে আসছিলো, সব ছেলে মেয়েদের নিয়ে এসে ভাগ করে দিয়েছে। তো আমি আমার ভাসুরের ছেলের বিয়াতে গেছিলাম, আমাকেও বাদাম দিয়েছিল ইলমা খাওয়ার জন্য। তো বাদামগুলা আমি রোদে শুকায়, বাদামের খোসাগুলা আর কি আমি এড়াই রোদে শুকায় বইমে ভরে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু বাদামও ভর্তা করি, আসলে ভর্তা ছানা খাওয়া খুব কমই হচ্ছে ইদানিং। তো যেই কাজ সেই কথা, বাদামটা ভেজে নিচ্ছে এভাবে ভালো করে আর কি, যেহেতু খোসা এড়াই আগেই রেখে দিয়েছি। তো বাদামটা ভালো করে আমার অলরেডি ভাজা হয়ে গেল, হালকা জাল দিয়ে ভেজে নিলাম। আর ওই যে পটলটা যে ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছিলাম, ওই ফ্রাই প্যানতে আমি বাদাম ভর্তা করার জন্য কাঁচা মরিচ কয়েকটা দিলাম। আবার এই বাদাম ভর্তা তো একটা আস্ত রসুন কোয়াগুলা খুলে ছিলে তারপরে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে অপর পাশে রাইস কুকারে ভাত দিয়েছিলাম, সিগন্যাল দিল ভাতটা অলরেডি হয়ে গেছে। তো রাইস কুকারের সুইচটা বন্ধ করে ভাতটা এখন আমি নামাই নিব আর কি। তো এখন আমি বাদাম ভর্তাটা করব। তো বাদামটা আমি ভালো করে ভেজে একটু ঠান্ডা করে, বাদামের যে উপরে যে লাল রঙের আবরণটা থাকে সেইটা আমি হাত দিয়ে কসলায় কসলায় ঝেড়ে নিয়েছি। এখন আমি বাদামটা ভর্তা করব। ওই লাল আবরণটা সহ ভর্তা করলে ভর্তাটা লাল লাল হইতো আর দেখতে খারাপ লাগতো। তো সেটা আমি লাল লাল আবরণটা বাদামের হাত দিয়ে কসলায় ঝেড়ে নিয়ে এখন আমি পাটার মধ্যে ভর্তাটা করব। আর বাদাম ভর্তা, তিল ভর্তা এগুলো পাটার মধ্যেই ভালো লাগে করতে। কিছু কিছু ভর্তা আছে মাটির বাটনাতে ভালো লাগে, কিছু কিছু ভর্তা আছে শিলপাটাতে করলে ভালো লাগে। তো বাদাম ভর্তাটা শিলপাটাতে করতে হবে, সেই জন্য আমি আর কি শিলপাটাটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। শিলপাটাটা শুকনা না থাকলে, ভেজা থাকলে বাদাম ভর্তাটা ফিনিশিং হবে না, সেই জন্য শিলপাটাটা আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম শুকনো করে। এখন বাদামটা আমি ডলে নিলাম, বাদামটা ভালো করে ডলে নিছে। আর দেখতেই পাচ্ছেন বাদামটা ভর্তা করার ডলে নেওয়ার আগে কত সুন্দর বাদামটা থেকে তেল বের হয়েছে। তো আগে বাদামটা আমি ভালো করে শিলপাটার মধ্যে বেটে নিলাম। তারপরে এখন ভেজে রাখা কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিব এখন একসাথে দিয়ে। এই বাদাম ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি, তাহলে বাদাম ভর্তাটা ঝরঝরে হবে না, কাঁচা পেঁয়াজের পানিতে বাদাম ভর্তাটা একটু মাখা মাখা হয়ে যাবে। আর বাদাম ভর্তাটা করার সময় অনেক তেল বের হয়েছে পাটাটাতে। তো ভর্তাটা সব কিছু দিয়ে একসাথে আমি বেটে নিলাম। বাদাম ভর্তাটা হয়ে গেছে অলরেডি, ইমানিও গোসল করে এসেছে। তো ইমানিকে ডেকে বলতেছিলাম যে বাদাম ভর্তাটার লবণ দেখো হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছেন আমার হাতটা বাদাম থেকে ভর্তা যে করতেছিলাম না, বাদাম থেকে কি তেল বের হয়েছে আর কি। তো এখন পাটাটা থেকে ভালো করে আর কি বাদামের ভর্তাগুলা টেনে টুনে চেটে মুছে নিচ্ছিলাম। নিয়ে এখন আমি টেবিলে দিয়ে দিব। ইমানি গোসল করে আসছে, ইলমা এখনও আসে নাই স্কুল থেকে। এই ভর্তা ছানা এগুলো করতে করতে এখন 1:30 বেজে গেছে, দুপুর 1:30 বাজছে। তো এখন এগুলো আমি সব নিয়ে টেবিলে খাবার দিলাম আর কি। তো ইমানি গোসল করে নামাজ পড়ে আসছে। ইলমার পরীক্ষা আজকে এত তাড়াতাড়ি শেষ হয়েছে, ওকে বলছে যে পরীক্ষা কেমন হয়েছে প্রশ্নটা আমাকে দেখা। তো ও ক্ষুধা লেগেছে, তাই আগে ভাত খেয়ে নিচ্ছে, যেহেতু কোচিংয়েও চলে যাবে আর কি। তো ইলমা আজকে 2টার দিকে বাসায় চলে এসেছে, 3টা পর্যন্ত ওদের পরীক্ষা। তো ওর মনে হয় আজকে পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাসায় এসে ও ইউনিফর্মটা চেঞ্জ করেই খেতে বসলো আর কি। আর ইলমা তো হলো ভর্তা লাভার, বিশেষ করে বাদাম ভর্তা করলে ইলমা আঙুলের মাথায় নিয়ে চেটে চেটে সারা বাসা ঘুরে বেড়ায় আর খায়। আমার ইলমা এরকম।
তো বাদাম ভর্তা দেখেই ও বললাম যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, তো বাদাম ভর্তা দেখেই ও খেতে বসেছে। তো এই যে আজকে দুপুরে আমার পটল ভর্তা, বাদাম ভর্তা আর মসুরের ডাল দেখতেই পাচ্তেছেন। আর এদিকে ইমানিও নামাজ পড়ে আসলো, ইমানি ভাত নিচ্ছে আর ইলমা খাচ্ছে। তো ইলমাকে বললাম তোমার সাথে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার সাথে আমি তোমার কোচিংয়ে যাব। যেহেতু ওর কোচিংয়ের মাস শেষ হয়ে গেছে, মাস্টার টাকা চাচ্ছিল, কোচিংয়ের বেতন চাচ্ছিল। তো ইলমা খাচ্ছে, আমি যেহেতু রোজা আছি তো আমি বোরখা পরে রেডি হব, ইলমাকে নিয়ে কোচিংয়ে যাব মাস্টারের বেতন দিতে। আর ইমানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন ইমানির আমার খাবার কোনো গোছানো নাই, ও খায় কেমন গুছিয়ে খায় না, বড় হয়েছে কলেজে পড়ে তারপরে ওর খাবার গোছানো গুছিয়ে খায় না, দেখতেই পাচ্ছেন। ইলমা ভর্তা দিয়ে, বাদাম ভর্তা আর পটল ভর্তা দিয়ে আগে একটুখানি ভাত খেয়ে নিয়েছে, তারপরে এখন ডাল নিয়ে নিচ্ছে, মসুরের ডাল। তো দেখতেই পাচ্ছেন ইলমা খাচ্ছে, ও যেহেতু কোচিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আর ইমানি খাচ্ছে, ইমানির খাওয়ার কোনো গুছানো নাই, এই জন্যে ও কখনো ভিডিও দিতে চায় না। ও সব মানে প্লেটে ভাত একটুখানি নিছে, আর দেখতেই পাচ্ছেন এই যে ওর প্লেট 2 চামচ ভাত নিছে, আর চারিপাশ দিয়ে ভর্তা ভাজি মানে দিয়ে আর প্লেটটা সরাই দিছে। তা আমি হাসতেছি আর বলতেছি তুমি বড় হয়েছো কিন্তু গুছিয়ে খেতে পারো না, এইভাবে মানুষ প্লেটে ভাত নেয়? পুরা প্লেটে ভর্তা সরাই নিছে আর ভাত নিছে, আর মাঝখানে ডাল নিয়ে সরাইছে। এখন ইমানিও খাবে। তো ইমানি ইলমা দুই বোনে খাচ্ছে, আমি রেডি হই বোরখা পরে, যেহেতু মাস্টারের ওর কোচিংয়ের বেতন দিতে যাব। আর রোদ উঠছে প্রচুর, রোজাও ধরেছে আমার। তো ওরা দুই বোন খাচ্ছে, খাক, আমি বোরখা পরে রেডি হই। এখন ইলমাকে আমি তাড়া দিচ্ছিলাম যে মামুনি তাড়াতাড়ি করো, কোচিংয়ে যেহেতু সময় হয়ে গেছে। তো এই যে ইলমাকে নিয়ে আমি ওর কোচিং সেন্টারে চলে আসলাম আর কি। ইলমা পিছনের দিকে বসে আছে, ওদের যে ক্লাসটাতে মানে কোচিং, ওদের যে রুমটাতে মানে ক্লাস করায় কোচিংয়ে, সেই রুমটাতে অন্য ব্যাচের বাচ্চারা পড়তেছিল আর কি। এখনও ওই মানে ক্লাসরুমটা ওদের খালি হয় নাই, পাশের একটা ওয়েট রুমে ওরা বসে আছে, আরও বান্ধবীরা আসছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম, বান্ধবী ওই পিচ্ছি পিচ্ছি বান্ধবীরা বলতেছিল আন্টি ভিডিও করেন না। তো দেখতে পাচ্ছেন বান্ধবীরা, পিচ্ছি পিচ্ছি বান্ধবীরা বোরখা পরে, এক একজন হিজাব পরে হাইজানি হয়ে গেছে। তো এখন ওদের কোচিং সেন্টারটা খালি হয়ে গেছে, অন্য ব্যাচ চলে গেছে, এখন ওদের ব্যাচ বসে পড়লো কোচিং সেন্টারটাতে। এই যে দেখতেই পাচ্ছেন ওদের এইটা কোচিং সেন্টার। তো আমি মাস্টারকে বেতন দিয়ে মাস্টারের সাথে কথা বলে আমি বের হয়ে আসলাম। আর এই যে এইটা ইলমার আর কি স্কুলের রাস্তা প্লাস কোচিং যে করে সেই রাস্তা, সবসময় তো অটো একবারে জ্যাম, সবসময় অটো ঘোরা যাচ্ছেই তো যাচ্ছেই, দিনাজপুরে এত পরিমাণ অটো, সবসময় তো বলি অটোর জন্যে পা বাড়ানো যায় না, এত পরিমাণ অটো দিনাজপুরে। আর এই যে এইটা ওর কোচিং সেন্টার, আর পাশেই আর কি এইটা ইলমার কোচিং সেন্টার, আর পাশেই হলো ইমানির কোচিং সেন্টার। ইমানি আইসিটি পড়ে, আইসিটি কোচিং করে সকালের ব্যাচ, ও সকালে কোচিং করেছে আজকে। আর এটা হলো সকালের ব্যাচেও কোচিং করে চলে গেছে আইসিটি, এখন বিকালের ব্যাচের মানে কলেজের ছেলেমেয়েরা আসতেছে, এসে কোচিংয়ে ঢুকতেছে। আমি সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে মানে কলেজের ছেলেমেয়েরা এসে ওয়েট করতেছে কোচিংয়ে আর কি, সব ছেলেমেয়েরা। ইমানি আর ইলমার পাশাপাশি কোচিং সেন্টার, ইমানির সকালের ব্যাচ, ইলমার বিকালের ব্যাচ। ইমানি সকালে আইসিটি কোচিং করে, আর ইলমা তো অল সাবজেক্টের উপর কোচিং দিয়েছি। তারপরে আমি ভিতরের গলি দিয়ে, ঠান্ডা মানে এত রোদ, ভিতরের গলি দিয়ে আর কি আসতেছিলাম বাসায়। আর এইখানে অপর পাশে আর কি ভিতরে, গলির ভিতরে একটা বিশাল বড় বাগান আছে, সেখান থেকে না ডাব পাড়তেছিল। তো আমি ডাবওয়ালারে বললাম যে কত করে ডাব। তো ছেলেটা বলতেছিল একটা ডাব 100 টাকা পিস। তো ডাবগুলো আমি দেখতেছিলাম, ও পারতেছিল, গরমে ছেলেটা এত গরম, গাছ থেকে নেমে গেছে আর পারতেছে না, আরাম নিচ্ছে রাস্তার এক পাশে দাঁড়ায়। তো আমি ছেলেটাকে জিজ্ঞাসা করে আমি রাস্তায় হেঁটে আমি বাকি পথটা বাসায় চলে আসলাম। আর আজকে যেহেতু রোজা আছি, ইলমার কোচিং থেকে এসে বাসায় এসে আসরের নামাজ আদায় করে এখন বাজে 5:30। তো তারপরে এখন আমি ছোলা সিদ্ধ করব।
ওই যে সকালে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন সিদ্ধ করবো, যেহেতু আর কি 5:30 বেজে গেছে, ইফতারের সময় হয়ে আসছে। তো ছোলাটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোলাটাতে একটা আলু কুচাই দিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ কুচাই দিয়েছি, তেজপাতা দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, হলুদ লবণ তেল দিয়ে প্রেশার কুকারে যেহেতু সিদ্ধ করবো, ওই প্রেশার কুকারে আর কোনো পাত্র ময়লা না করে প্রেশার কুকারে মেখে চেখে নিচ্ছিলাম। আর একটু গরম মশলার গুঁড়া ছোলাটাতে দিলাম, যে ছোলাটা খেতে মাংসের ফ্লেভারটা আসবে, ভালো লাগবে খেতে। গরম মশলা গুঁড়া দিলাম, সব মশলা আদা বাটা রসুন বাটা দিলাম, দিয়ে সব মশলা দিয়ে প্রেশার কুকারে ছোলাটা আমি মেখে হাতটা ধুয়ে পানি দিয়ে এখন গ্যাসের চুলায় সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, যখন সিদ্ধ হয়ে গেল 4টা শীষ দিয়েছে প্রেশার কুকারে, তারপরে শীষটা বের করে ঢাকনাটা খুলে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যে ছোলাটা একটু গ্যারগাড়া হবে, ভালো লাগবে। একটু কষাই নিচ্ছিলাম ছোলাটা, আলুটা দেওয়াতে ছোলাটা গাঢ় হয়। তো ভালো করে একটু কষাই নিয়ে লবণ ইলমা দেখলো, লবণ দেখে এখন ছোলাটা আমি নামিয়ে নিলাম। ইলমাও চলে এসেছে, 6টা বেজে গেছে, ইলমাও অলরেডি চলে এসেছে, ওর 4টা থেকে 6টা পর্যন্ত কোচিংও চলে এসেছে। তো এখন ছোলাটা হয়ে গেছে, আমি ছোলাটা মাখানোর জন্য আর কি, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ মরিচ, আজ যেহেতু শশা নাই, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু সরিষার তেল আর মশলা বিট লবণ, আমি সবসময় যেহেতু ছোলা মুড়ি সমস্ত মাখামাখিতে মশলা বিট লবণটা ব্যবহার করি, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ছোলাটা ঢেলে নিলাম, যে ছোলাটা একটু ঠান্ডা হোক। আর অপর পাশে ইলমাকে কোচিংয়ে দিয়ে আসার সময় আটা নিয়ে এসেছি এখানে 2 কেজি। ইলমার বাবা 5 কেজি আটা এনে দিয়ে গেছিলো 10 দিন আগে, সেটা শেষ হয়ে গেছে। সকালবেলা যেহেতু রুটি খেতে হয়, এই জন্য আমি দোকান থেকে আসার পথে 2 কেজি আটা নিয়ে এসেছি, আর এখানে হাফ কেজি মিষ্টি টোস্ট নিয়ে এসেছি। টোস্টটা এনেছি বিকালে, টিচার আসে ইমানিকে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ানোর জন্য, ওর ম্যাথের টিচার। তারপরে ইমানি ইলমা বিকালবেলা আমরা একটু চাটা খাই, এই জন্য একটু মিষ্টি টোস্ট এনেছি। আর কি বেকারির দোকান থেকে একটু মিষ্টি টোস্ট নিয়ে এসেছি। টোস্টটা কিন্তু অনেক খেতে মজা, এটা রাফা বেকারির টোস্ট, এই টোস্টটা অনেক ভালো লাগে খেতে। তো টোস্ট আর 2 কেজি আটা নিয়ে এসেছি, এইটা রেখে আর কি এখন আমি বইমে ঢুকায় রাখলাম আটা টোস্টটা রেখে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, ছোলাটা গামলাতে ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হলো, এখন ছোলা মুড়িটা মাখায় নিব, ইফতার করব। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।